নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগত। আজকে তোমাদের করে দেখাবো মটন ভুনার মশলা। তাহলে চলো দেখাই। এখন আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মটনটাকে ম্যারিনেট করে নেব। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। উপর থেকে সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এখন 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখো বড় ছোট মিলিয়ে। কয়েকটা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। আদার টুকরো নিয়েছি 2টো, মানে 50 গ্রামের মতো। আর রসুন নিয়েছি 50 গ্রাম। এখন সব কেটে নেব। এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, 10-12টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, টক দই নিয়েছি, টমেটো বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি। আমি কিছু মশলা নিয়েছি, 1 চামচ ধনে, গোটা ধনে নিয়েছি, গোটা জিরে নিয়েছি 1 চামচ, 3টা তেজপাতা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, একটা জয়িত্রী নিয়েছি, একটা দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি আর এলাচ নিয়েছি। সব কিছু ভেজে গুঁড়ো করে নেব। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন গোটা মশলাগুলি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আমার বাড়ির সবাই আলু ভালোবাসে, তাই কিছুটা আলু নিয়ে নিয়েছি মাংস দেওয়ার জন্য, টুকরো করে নিয়েছি এইভাবে। তোমরা চাইলে নাও দিতে পারো, আলু ছাড়াও করতে পারো। আমি একটু আলু দিচ্ছি। এখন আমি পেঁয়াজ ভেজে তেলে আলুটা ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভেজে নেব।
আলুটাকে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন কড়াইতে যেটুকু তেল আছে মাংসটাকে ভেজে নেব। এখন মাংসটাকে এইভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। মাংসটাকে একটু কষিয়ে নিলাম, এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন মটনগুলি দিয়ে দিচ্ছি। মটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে নেব। এখন আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি, আবার ভালো করে নাড়িয়ে নেব। কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসে আগে নুন দিয়েছিলাম, এখন অল্প নুন দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এখন টক দই দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাংস সিদ্ধ করে জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এখন ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে নিয়েছি, ঝোলটা ফুটে গেছে। এখন ভাজা মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে দিচ্ছি।
ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো কিরকম তেল বেরিয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। এখন একটু নাড়িয়ে দিচ্ছি। এখন একটু সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। ভেজে রেখেছি বেরেস্তাটা এখন দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি। একটু ঢেকে রেখে পরে দেখাচ্ছি তোমাদের। মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মটন ভুনা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।